জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সময়ই বলে দেবে আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে কিনা, জানালো সিএসি। এদিকে হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ। আরও জানাবো হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, জানালো মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। এদিকে নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। সব শেষে জানিয়ে দিব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নিয়ে উত্তেজনার পর এবার গুলি চালালো বিএসএফ। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সময়ই বলে দেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জানালো সিএসি। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম নাসির উদ্দিন বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। শনিবার সকাল 10টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মত বিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। সেই সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবে না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। সিএসি বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিএসি, তাই সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্তি করা সম্ভব হবে না, তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি বা ভয় দেখিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ওই সময় সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিলেন। তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেন টিউলিপ। বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পর আবারও 2017 সালের এই ভিডিওটি সামনে আসছে। ওই ভিডিওটি পোস্ট করে শুক্রবার সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। এ ভিডিওতে দেখা গেছে শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের মামলা সম্পর্কে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেন ওই সাংবাদিক। এর জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিউলিপকে বলতে শোনা যায় খুব সতর্ক থাকুন। টিউলিপ হুমকির সুরে বলেন আমি হ্যামস্টেড এবং কিল বার্নের একজন লেবার এমপি, আমি একজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, খুব সাবধান থাকবেন। আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার বক্তব্যে এখানেই শেষ। শেষের দিকে টিউলিপ ওই অন্তঃসত্ত্বা সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিপকে বলেন এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি, আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে, কারণ প্রসব খুবই কঠিন, দেখা হবে। এরপরই তার একজন সহকারী ক্যামেরার সামনে হাত দেন এবং সাংবাদিকদেরকে ভিডিও ধারণ বন্ধ করতে বলেন। ওই সহকারী সাংবাদিকদের প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক ও বেপরোয়া মন্তব্য করে সাংবাদিকদেরকে টিউলিপের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, জানালো মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কথা বলেন তিনি। জ্যাক সুলিভান আরও জানান তার মনে হয়েছে ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে
যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ভারতের জল্পনা এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট। ভারতের এমন অভিযোগের প্রেক্ষাপটে সম্প্রতি ভারত সফর করা জ্যাক সুলিভানের কাছে হিন্দুস্তান টাইমস বিষয়টি জানাতে চায়। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ভারতের জল্পনা এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট। ভারতের এমন অভিযোগের প্রেক্ষাপটে সম্প্রতি ভারত সফর করা জ্যাক সুলিভানের কাছে হিন্দুস্তান টাইমস বিষয়টি জানতে চায়। পাশাপাশি যাকে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের নেতৃত্ব দানকারী হিসাবে বলা হয়। উত্তরে জ্যাক সুলিভান বলেন, আমি প্রথমেই বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব যে আমি ডিপ স্টেট পরিচালনা করি এবং একই সঙ্গে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব যে বাংলাদেশে ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল। বিষয়টি সম্পূর্ণই হাস্যকর। তিনি আরও বলেন, ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আমার কথোপকথনের ভিত্তিতে আমি বিশ্বাস করি না যে তারা মনে করেন আমরা এর পেছনে ছিলাম। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সমর্থন করছি, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থা ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই, কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আরও বলেন, ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি, নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি, এটা যাতে নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে। 16 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমাদের কোনো বিভেদ নেই, তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে, সেটা পারবে না। আমরা এগিয়ে যাব, আমাদের ধৈর্য ধরতে হবে, হঠকারী সিদ্ধান্ত না নেই। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নিয়ে উত্তেজনার পর এবার গুলি, চোরাকারবারি আহত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের 8 থেকে 9 রাউন্ড গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জের আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকার 182 নম্বর মেইন পিলারের কাছে গুলির ঘটনা ঘটে। বিএসএফের শাসানি ক্যাম্পের সদস্যরা এ গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। গুলির ঘটনায় এক চোরাকারবারি আহত হয়েছে বলে জানা গেছে। আহত ওই ব্যক্তি শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে 3 রাউন্ড গুলির শব্দ এবং একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার রাত 2টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক 182 মেইন পিলার থেকে 130 গজ দূরে ভারতীয় ভূখণ্ডে গুলির ঘটনা ঘটে। শহীদুল ইসলাম নামে এক চোরাকারবারির বুকে গুলি লাগে। এ সময় ঘটনাস্থলে 25 বোতল ফেন্সিডিল, একটি ধারালো হাসুয়া এবং একটি টর্চ লাইট জব্দ করেছে বিএসএফ।